লাইনটাও আসলে তোমাদের রেফারেন্স বইটাও আমি দিইনি, যেটা অনলাইনে পড়াইছিলাম আসলে। তো তোমাদের যে দুইটা বই, দুইটার মধ্যে যে কোনো একটা হলেই হয়, সেটা হলো নিউমেরিক্যাল মেথডস বালা গুরুস্বামীর যে বইটা, আবার নিউমেরিক্যাল মেথড ইন সি এই সেম বইটাই সি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সহ এই বালা গুরুস্বামীর বইটা পাওয়া যায়। ঠিক আছে, তোমরা যে কোনো দুইটার যে কোনো একটা বই নিলে পরেই তোমাদের হবে, তবে অবশ্যই বইটা লাগবেই। হ্যাঁ, কারণ তোমরা এই অনলাইনের টিউটোরিয়াল সবগুলো হয়তো এরকম পাবা না, যেটা হয়তো আমি আমার সুবিধার্থে করি, কিন্তু এটা তোমাদের জন্য সবচেয়ে লাগবেই। হ্যাঁ, আর তোমাদের যে কন্টেন্ট গুলা যখনই বালা গুরুস্বামীর যে বইটা যখনই কেনা হয়ে যাবে, তখনই কতগুলো টার্মিনোলজি আছে যেটা অ্যাপ্রক্সিমেশন এন্ড এররস ইন কম্পিউটিং, তার মধ্যে বিভিন্ন টাইপের এরর, স্টপিং ক্রাইটেরিয়া, তারপরে অ্যাবসলিউট রিলেটিভ এরর, অ্যাকুরেসি, এই জিনিসগুলো তোমরা প্রোগ্রাম করার সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছো যে স্যার আমরা আইটারেশনটা কখন হবে বা এররটা আমরা কিভাবে বের করব, এই জিনিসগুলা তখন আমরা যেমন মুখে বলছি যে 4 ডিজিট, দশমিকের পরে 4 ডিজিট থাকলে পরে আমরা নিব না, বা 6 ডিজিট। সো এই ধরনের ইনফরমেশন গুলা এই বইটার শুরুতেই দিয়ে দেয়া আছে। সো তোমাদের যখন ফাইনালি কুইজ বা পরীক্ষা মতো হবে, এই টার্মিনোলজি গুলি থাকবে এবং এগুলোর উপর তোমাদের কোশ্চেন থাকে সবসময়। আর আমরা যে টার্মগুলা পড়বো, অবশ্যই প্রত্যেকটা টার্ম থেকে একটা করে বা দুইটা করে পড়বই, যেটা বেশি দরকার। যেমন রুট ফাইন্ডিং এর মধ্যে আমরা অলরেডি 3টা মেথড অলরেডি পড়া হয়েছে। আজকে আমরা যেমন এই সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন এইটা পড়বো, এই দুইটা অলমোস্ট সেম, প্রায় 98% সেম, শুধু 2% হলো ভিন্ন থাকে। তারপরে অ্যাট দ্য এন্ডে গজ জর্ডান মেথড যদি পড়ার দরকার হয় পড়বো, না হলে পড়বো না। আইটারেটিভ থেকে অন্তত একটা পড়বই। তারপরে কার্ভ ফিটিং থেকে এখান থেকে কমপক্ষে দুইটা পড়া হয়, একটা হলো ইন্টারপোলেশন আর একটা হলো এই ডিভাইডেড ডিফারেন্স টেবিলের মধ্যে। তারপরে হলো কার্ভ ফিটিং এ পড়া হয়, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে অনেক সময় পড়া হয়, অনেক সময় পড়া হয় না। ইন্টিগ্রেশনের এই কয়টাই হয়ে গেছে, আর ফাইনালি এই নিউমেরিক্যাল সলিউশন থেকে একটা পড়বো। এটা হলো তোমাদের যে ওভারঅল যেটা আউটলাইন, কোর্স আউটলাইনটা থাকে, এটা আমি তোমাদের এখনই তোমাদের যে চ্যাট বক্সে আছে সেটাতে দিয়ে দিয়ে তারপরে আজকের আমরা ক্লাসটা শুরু করব। তবে তোমাদের যেটা থাকবে অবশ্যই এই বইটা কিনে নিবা। ঠিক আছে? স্যার ওই কোনটা কিনবো স্যার, প্রথমটা না দ্বিতীয়টা স্যার? যেটা খুশি, দুইটার একটা কিনলেই হবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের এই ফাইলটা দিয়ে দিছি আউটলাইনটা, সেই আউটলাইনটা তোমরা হলো এটা নিয়ে নিও। ঠিক আছে, সো এটা হলো তোমাদের সুবিধা হবে। তো আজকে আমরা যে টার্মটা পড়বো সেটাকে বলা হয় হলো সলিউশন অফ লিনিয়ার সিস্টেম ইকুয়েশনস, লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তোমরা যদি এখানে টার্মটা দেখো তাহলে এটা তোমরা বুঝতে পারবা, সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস। ইকুয়েশনটা তোমাদের যে বইটা আছে সেই বইয়ে সুন্দর করে এক্সাম্পলটা দেয়া আছে, যেহেতু বইটাকে আমি দেখাইতে পারতেছি না এই জন্য আমি সিম্পল প্রথমে আমরা দুইটা ইকুয়েশন নেওয়া হয়েছে, পরে হলো যে এটার একটা ইকুয়েশন নিয়ে আমরা বর্ণনা করতে পারবো। স্যার এটা কি বাংলা বই আছে স্যার? না না, সব ইংলিশে বই, বাংলা কোনো বই নেই এগুলার। তো গসিয়ান এলিমিনেশনের প্রথম যেটা সিস্টেম ইকুয়েশন x1, যেটা আমরা জানি যে এই দুইটার মাধ্যমে থেকে আমাকে কি করতে হবে, x1 এবং x2 এর ভ্যালু বের করতে হবে। তো এখন এই সিস্টেম ইকুয়েশন এখানে তো হলো বেসিক যে মেথডোলজি, সলিউশনটা অনেক সময় পাওয়া যায়, কিন্তু দশমিকের পরে হয়তো এক্সাক্ট সলিউশনটা অনেক সময় নাও পাওয়া যেতে পারে। সো এইসব ক্ষেত্রে লিনিয়ার সিস্টেম ইকুয়েশনটা অ্যাপ্লাই করা হয়, যেটা আমাদের নিউমেরিক্যাল মেথডস এর মূল কাজ। তাহলে আমাদের টার্গেটটা হবে কি, এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের সলিউশনটা বের করা।
এখন কম্পিউটার তো আর এরকম ইকুয়েশন বোঝে না, কম্পিউটার এরকম ইকুয়েশন বোঝে না। সো কম্পিউটারে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন এটাকে রিপ্রেজেন্ট করা হয় হলো এভাবে। ফর এক্সাম্পল এখানে x1 আছে, আমরা যদি একটু ডান সাইডে যদি আমরা দেখি x1 যেহেতু আছে তার মানে আমরা এখানে x1 এর যে টার্মটা আমরা বলতে পারি, x1 এ আমরা যখন নরমাল যে কম্পিউটারে অ্যারে হিসাবে ইনপুট নিই, তার মানে x1 এর সহগ আছে 1, তারপরে হলো 5, এরপরে 7। তার মানে আমরা এটা হলো অ্যারে ইনপুট নিব 1, 5 এবং 7। তারপরে 2 নাম্বার ইকুয়েশনে আছে কত -2, তারপরে হলো -7, আর এটা আছে কত -5। তো এই হলো দুইটা ইকুয়েশনের যে ভ্যালু অ্যারে। তার মানে এটা কত বাই অ্যারে হচ্ছে, আমরা যদি এটাকে চিন্তা করি এটা হলো 2 বাই অ্যারে, 2 বাই 3 অ্যারে, তাই তো? যদি আমার ম্যাট্রিক্সটা থাকে তাহলে ম্যাট্রিক্স এটা কত 2 আর এটা কত আসবে 3, তাই কিনা? এই ম্যাট্রিক্স 2 বাই 3 আসবে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি আমরা এই 2 বাই 3 এর মধ্যে এটা নিতে পারবো না? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, জি স্যার, পারবো স্যার। এখন এই যে গস এলিমিনেশন যে মেথডটা বলা হয়, গস এলিমিনেশন মেথডে প্রথম যে চেকটা করা হয় সে চেকটা হলো এই এলিমেন্টটা জিরো কি না। যদি জিরো না হয় তাহলে ওকে। আর দ্বিতীয় চেক করা হয় হলো এই এলিমেন্টটা চেক করা হবে তার পরের স্টেপে। যদি এই এলিমেন্ট যদি জিরো হয় তাহলে তখন তার সলিউশন পাওয়া যাবে না। তার অর্থ হলো যে আমার কাজটা হলো এই এলিমেন্ট দুইটা। তার মানে এই এলিমেন্ট বলতে আমার কোনটা বোঝাচ্ছে? তার মানে আমার যদি ম্যাট্রিক্স এম হয় m1 1 আর একটা কত টু স্যার। m22 m22, এই দুইটা যদি নট জিরো হয় তাহলে আমরা এর সলিউশন পাবো, আদারওয়াইজ এখান থেকে কোনো কি সলিউশনটা আমরা পাবো না। তো এর সলিউশন করার জন্য এখানে কিভাবে করা হয়, প্রথমে কাজ করা হয় যেটাকে বলা হয় গস এলিমিনেশন মেথড। যদি এটা গস এলিমিনেশন মেথড হয় তাহলে আমার এই সলিউশন ইকুয়েশন গুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। কিন্তু যদি গস এলিমিনেশন উইথ পাইভটিং হয় তখন এটাকে এই a11 দ্বারা ভাগ করা হয় বা a22 দ্বারা ভাগ করে নিয়ে আমার অপারেশনাল কাজগুলা করা হয়, যেটা হলো এটা হলো বেসিক ডিফারেন্স। কিন্তু আমরা সিস্টেম্যাটিক্যালি একই কাজটা করব। সো আমরা পাইভটিংটা না যে পাইভটিংটা আমরা পরে এটা নিয়ে আলোচনা করা যাবে পরে। তো প্রথম যে কাজটা আমরা যদি এই ইকুয়েশনটা দেখি, এই ইকুয়েশনটা কি আছে এরকম। তার মানে আমার টার্গেটটা হলো কি এখানে 1 থাকতে হবে, তার মানে এখানে অ্যাজ ইট ইজ 1 আছে, বা 1 না থাকলেও আমাদের কোনো সমস্যা নেই। এরপরে টার্গেটটা হলো এই এলিমেন্টটাকে আমার কি করে দেয়া, জিরো করে দেয়া। পরের টার্গেট তারপরে কি, তাহলে এই এলিমেন্টটা জিরো করে দেয়া। এখন এই এলিমেন্টটাকে জিরো করার জন্য আমরা কিভাবে করতে পারি? এই এলিমেন্টটাকে বেসিক যে রুলসটা, সেই রুলসটা হলো যদি আমরা জিরো করতে চাই সেটা ইকুয়েশন 2, যেটা হলো ইকুয়েশন 2 কোনটা, এটা। এই ইকুয়েশন 2 কে আমি ডিভাইড করব কোনটা দিয়ে, এই যে মাইনাস এইটা দিয়ে। তার মানে ইকুয়েশন 2 কে আমি ডিভাইড করব কত, ইকুয়েশন 2 কে ডিভাইডেড করব হলো m2 আর 1 দিয়ে। ইকুয়েশন যদি আমি 2 কে ডিভাইড করি m21 দ্বারা তাহলে আমার ভ্যালুটা কত আসে, তাহলে আমার ইকুয়েশন চলে আসে হলো, যদি আমি 21 দ্বারা ভাগ করি, 21 মানে কত, -1 আছে না, -2 আছে না, জি -2 স্যার, দ্বারা যদি -2। ভাগ করি তাহলে -2 দ্বারা ভাগ করলে এখানে x1 আসতেছে প্লাস আসতেছে হলো 7/2 7/2x2 ইকুয়াল আসতেছে কত, ইকুয়াল আসতেছে হলো কত, 5/2 এটা আসে না, যদি আমি m21 দ্বারা ভাগ করি, তাই কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমার কাজটা হবে কি, এই প্রথম ইকুয়েশনটাকে m11 দ্বারা ভাগ করা, প্রথম ইকুয়েশনটাকে কি করা, m11 দ্বারা ভাগ করা। তাহলে 11 এ আছে কত, m11 এ কত আছে, 1 আছে স্যার। হ্যাঁ, তাহলে যা আছে
আমার তাই থেকে যাচ্ছে 5x2 চাপ লেগেছে 5x2 ইকুয়াল কত আছে 7, তাই তো? এখন এই দুটাকে যদি আমি বিয়োগ করি, এই দুটাকে যদি আমি কি করি বিয়োগ করি, তাহলে আমার বিয়োগ করলে কত হয়? বলো, এই ইকুয়েশনটা x1 প্লাস 7/2 x2 আর x1 প্লাস 5x2 এই দুইটাকে যদি আমি বিয়োগ করি, কিভাবে বিয়োগ করে? স্যার এখানে x1 মাইনাস, তো এখানে কেটে যায়। মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস, এইটা আর এটা এইটা কেটে যাবে। যাচ্ছে। জি স্যার। তাহলে 7/2 মাইনাস 5 কমা থাকতেছে 5x2 x2, তাহলে 7/2 মাইনাস 5, এটা হলো ব্র্যাকেটে আসতেছে হলো x2 ইকুয়াল কত 5/2 মাইনাস 7। মাইনাস 7। তাহলে এটার ইকুইভ্যালেন্টটা কত আসে? আমরা যদি এটার ইকুইভ্যালেন্ট করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হলো, আমাদের যে ভ্যালুটা আসে সেটা হলো 3x2 ইকুয়াল 9, তার মানে x2 ইকুয়াল কত আসতেছে? x2 ইকুয়াল 3। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্সে আসি, তাহলে আমাদের যে ম্যাট্রিক্স M ম্যাট্রিক্স থাকে সেটা হলো দেখতে হবে এরকম, এটা হলো 1 5 7 আর এখানে আসতেছে 0, এটা আসতেছে 1 আর 3। তাহলে ম্যাট্রিক্সটা কি আমার আপডেট করার পরে কি এটা আসবে না? জি স্যার। করে দেখছো? তোমরা কি করে দেখছো? তাহলে আমাদের যে মূল টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু এটা ফুলফিল হয়েছে, যে আমার এখানে 1 হবে, এখানে 1 হবে, আর এই লেফট সাইডে যা থাকবে সবগুলো হবে কত? 0। তার মানে এখন আমরা হলো ডিসিশন যেটা নিয়ে যাবে, তাহলে x2 ইকুয়াল কত, যে লাস্ট এলিমেন্টের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই আসবে হলো কত? x2 টা, যেটা হলো কোনটা আমার M23 যেটা আসবে সেটাই হলো আমার কার ভ্যালু? x2 এর যে ভ্যালুটা সেটা হলো আমার x2 এর ভ্যালু। এখন আমার টার্গেট কি? পরের বার হলো x1 এর ভ্যালু বের করা। পরের বার কি কাজ হলো? x1। আর তাহলে আমার কি হবে? x1 ইকুয়াল কত হবে? x1 হলো আমার যেটা আসতেছে M13 মাইনাস M12 গুণন M12 গুণন কত? M23, যেটা হবে আমার হলো x1। এখন আমার উদ্দেশ্য কেন তোমাদেরকে এভাবে আমি দেখালাম? এভাবে দেখালাম যে তোমরা যেন এই যে দুইটা ইকুয়েশনের জন্য কম্পিউটারে তোমরা খুব সহজেই এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো, যে আমি একটা ম্যাট্রিক্স নিলে পরে সেই ম্যাট্রিক্সটাকে কিভাবে আমরা এটা সলভ করব। তাহলে এটা কয়টা ইকুয়েশনের জন্য? এটা দুইটা ইকুয়েশনের জন্য। যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। ঠিক আছে, এবার আমরা আরেকটা যেটা যাব সেটা হলো তিনটা ইকুয়েশনের জন্য। যদি আমাদেরকে এরকম তিনটা ইকুয়েশন যদি দিয়ে দেয়া থাকে তাহলে আমরা এটার সলিউশনটা কিভাবে করব। তিনটা ইকুয়েশনের প্রথম শর্ত হলো, যেহেতু তিনটা ইকুয়েশন তাহলে এটার আমরা এমটাকে কিভাবে সহজেই রিপ্রেজেন্ট করতে পারবো? এমটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো হলো, আমি কত আছে প্রথম x1 কত আছে? 0 আছে না? জি স্যার 0 0 2 তারপর 1 minus 8, -8 নিচেরটা আছে 1 minus 1 2 minus 3 0, নিচেরটা আছে হলো -1, তারপরে হলো 1
তারপরে হলো 2, তারপরে হলো 3। এটা হলো আমার ইকুয়েশন আছে। তো আমার প্রথম শর্ত হলো আমরা কোনটা হলো ম্যাট্রিক্সের M1 R1 চেক করব। যদি এটা 0 হয় তাহলে তো আমরা এটাকে কি করব, ম্যাট্রিক্সটাকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ কোনটা, এর যে কোনো যার এই প্রথম যে এলিমেন্টটা 0 না, তার মানে আমরা এটা সহজেই এটাকে শিফট করতে পারি কোনটা দিয়ে, 1 -2 -3 0, আর এটাকে 0 2 1 -8, তারপরে হলো -1 1 2 3। তার মানে আমি এটাকে আমার যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে নিব। এটা হলো আমাদের প্রথম যে কাজটা সেটা। তাহলে প্রথম কাজটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এরপরের স্টেপে আমরা কি করব, এরপরের স্টেপে আমরা আগের মতো সেই অপারেশন করব। অপারেশনটা কিভাবে হবে তাহলে, আমরা যদি এখানে দেখি, দেখো এখানে কি করা হয়েছে, প্রথমে আমার এটাকে রিঅ্যারেঞ্জ করে নেওয়া হয়েছে, দেখছো রিঅ্যারেঞ্জটা? জি স্যার দেখছি স্যার। আচ্ছা, এরপরে আমার কাজটা কি, পরের কাজটা হলো সেই আগের মতোই যে কাজটা, যে এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা আমার ডিরেক্টলি আমার অপারেশন করে যেন আমার এই দুইটার মাঝে আমি এই পজিশনটাকে আমরা কি করতে পারি, 0 করতে পারি, সরি এই পজিশনটাকে 1 করতে পারি, আর এখানকার এই বাম পাশের এটাকে আমরা কি করতে পারি, যেন 0 করতে পারি। দেখো এখানে কিন্তু এই ইকুয়েশনে কি অলরেডি 0 আছে, তাই কি না? জি স্যার অলরেডি 0। তাহলে যদি এখানে 0 থাকে তাহলে আমি এখানে শুধু কোনটা চেক করতে হবে, আমাকে চেক করতে হবে M21, এটা whether it is 0 or not। যদি এটা আমার 0 থাকে তাহলে আমার একটা অপারেশন, আমার কি যদি নট 0 থাকে তাহলে আমি এই অপারেশনটা করব, কিন্তু এটা 0 আছে, তাহলে কি এই লাইনে আমার কোনো অপারেশন পারফর্ম করার দরকার আছে? না স্যার। দরকার নেই। এখন আমরা তাহলে কোনটার সাথে করব, এটার সাথে করব। এখন এটার সাথে আমরা কিভাবে খুব সহজে করতে পারি, এটাকে 0 করার জন্য, এটাকে 0 করার জন্য আমরা তখন সেই আগের মতো যেটাকে এইটাকে ভাগ করব হলো M11 দ্বারা, তার মানে এই এলিমেন্ট দ্বারা, এটাকে ভাগ করব হলো এই এলিমেন্ট দ্বারা, ভাগ করে দুইটাকে যদি আমি যোগ করি বা বিয়োগ করি তখন আমি এটাকে 0 পাবো, যেটা হলো আমার এই যে এই অপারেশন দ্বারা, এই যে এখানে আমার অপারেশন দ্বারা আমরা যেটা এটাকে পাইছি। কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, এবার আমার কাজটা কি, যেহেতু 3টা ইকুয়েশন, আগের যদি আমার 2টা ইকুয়েশন থাকতো তাহলে এই একটা ধাপই শেষ, কিন্তু এবার যেহেতু 3টা ইকুয়েশন আছে, এই 3টা ইকুয়েশনে এবার এই দুইটার মাঝে আবার আমাকে আরেকটু কাজ করতে হবে, কোনটা, যে এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট, যেহেতু 3টা ইকুয়েশন আর একটা ধাপ বেশি, এই এলিমেন্ট এবং এইটার এই এলিমেন্ট দ্বারা ভাগ করে এই দুইটা হলো বিয়োগ করা, সেটা আবার এটা হলো বিয়োগ করলে পরে তখন আমরা এই অপারেশনটা পাবো। আর এখানে কি করছে ইন্টারচেঞ্জ, এটা হলো অপশনাল, এই ইন্টারচেঞ্জ আমরা করলেও পারবো না করলেও পারবো, সো এটা নিয়ে অরি হওয়ার কিছু নাই, তোমরা চাইলে পরে এটা ইন্টারচেঞ্জ করেও নিতে পারো নাও করে নিতে পারো, ঠিক আছে, এটা নিয়ে কোনো অরি হওয়ার কোনো দরকার নেই। সো এখানে আমি যখনই ইন্টারচেঞ্জ করব তখনই হলো ইন্টারচেঞ্জ করার পরে আমি এটাকে দ্বারা এটাকে ভাগ করব, এটা ভাগ করলে পরে আমার ইকুয়েশনটা চলে আসবে হলো এটা। তাহলে আমার ফাইনাল যে এই এলিমেন্টটাই হবে হলো কোন এলিমেন্টটা, এই x3 এর যে এলিমেন্টটা থাকবে সেটা। এরপরে আমার এটাতে আমি এটা বসায় দিলে পরে x2 পাবো, এটা বসায় দিলে আমি পাবো কত, x1। এটাকেই বলা হয় হলো গজ এলিমিনেশন যে মেথডটা, সেই মেথডটা। সো যদি কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত যতটুকু বোঝানো হলো, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। সো এখন হলো তোমাদের তাহলে এটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে। এটাকে কিসে ইমপ্লিমেন্ট করতে হবে, ইউজিং প্রোগ্রামিং ইন সি দ্বারা ইমপ্লিমেন্টেশন করতে হবে। তাহলে প্রোগ্রামিং ইন সি দ্বারা ইমপ্লিমেন্টেশন করার জন্য
কি প্রসিডিউর, আমি একটু তোমাদের এই প্রসিডিউরটা বলে দিই। তাহলে প্রথম আমাদের কাজ করতে হবে কি, ইনপুট নিতে হবে ম্যাট্রিক্স। তিনটা ইকুয়েশনের জন্য আমার কত বাই কত ম্যাট্রিক্স দিতে হবে, 3/4 স্যার। হলো ম্যাট্রিক্স নিতে হবে। এটা হলো প্রথম কাজ, 3/4 ম্যাট্রিক্সটা আমাকে প্রথম নিতে হবে। তারপরের কাজটা কি হলো, চেক করা whether M11 এটা হলো 0 কিনা। যদি নট 0 হয় দেন ওকে, আদারওয়াইজ এটাকে আমাকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, সোয়াপ করতে হবে। কার মধ্যে দিয়ে, তার মানে আমি সোয়াপ করব যে কোনো পরের এলিমেন্টের সাথে। আমার সোয়াপ করব হলো M1 এর সাথে, আমি সোয়াপ করব কোনটা দিয়ে, M2 দিয়ে আমি সোয়াপ করব। তার মানে 1 নাম্বার এর সাথে 2 নাম্বার। আর যদি নট 0 থাকে দেন ওকে। অথবা আমরা যখন ইনপুটটা নিব, ইনপুট নেওয়ার সময় যেন এই অপারেশন কাজ করি, তোমাদের সহজার্থে বললাম। তবে কম্পিউটারে করা হলো সবচেয়ে ভালো, কারণ আমরা কম্পিউটারে তো দেখতেছি যে আমি যে কোনো ইকুয়েশন, এই ইকুয়েশন আগে নিই অথবা এই ইকুয়েশন আগে নিই, আমার তো সমস্যা না। সো আমরা যখন কম্পিউটারে ইনপুট দিব, তখন যেন এই প্রথম হলো যার এই 1 নাম্বার এই এলিমেন্টটা যেখানে 0 নাই, সেই এলিমেন্টটা 0 নেই। নেয়ার পরে এখন আমার কি কাজ হবে, তাহলে এখন আমার কাজ হবে হলো আমি অপারেশন করাও। কি প্রথম অপারেশনটা কি, প্রথম অপারেশনটা যদি আমরা একটু লিখি, প্রথম যে অপারেশন হবে হলো ইকুয়েশন, সরি, ইকুয়েশন 1 ডিভাইড বাই A11 বলতে আমরা হলো কোএফিশিয়েন্ট, সরি এখানে হলো আমরা দিছি ম্যাট্রিক্স 11, ঠিক আছে। তারপরে ইকুয়েশন 2 ডিভাইড বাই M21, পারফর্ম ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1। তার মানে আমি এখানে কি করব, এখানে ইকুয়েশন তো না, এখানে আমাকে করতে হবে কি, M কত, M হলো ম্যাট্রিক্স M 1 নাম্বার রো, সরি 2 নাম্বার রো মাইনাস ম্যাট্রিক্সের 1 নাম্বার রো, এটা হলো আমাকে বিয়োগ করতে হবে, তাই কি না, তাই তো? জি স্যার। এটা হলো প্রথম স্টেপ আমার হয়ে গেল। এরপরে সেকেন্ড স্টেপে আমি আবার কি করব, সেকেন্ড স্টেপে আমাকে তখন চেক করতে হবে whether, কোনটা চেক করতে হবে বলো তো, M রেজাল্টেন্ট যে 22 এইটা হলো নট 0। যদি নট 0 হয় তাহলে আমাকে সোয়াপিং করতে হবে, আর যদি 0 হয় তাহলে কি হবে, সরি যদি 0 হয় আমাকে সোয়াপিং করতে হবে, আর যদি 0 না হয় তাহলে আমাকে সোয়াপিংটা করতে হবে না। কি ঠিক আছে? জি স্যার। অথবা এখানে আমরা দুইটা কাজ করতে পারি, আমরা দুইটাই চেক করে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এরপরে 2 নাম্বার স্টেপে কি হবে, যদি আমার এটা নট 0 হয় তখন 2 নাম্বার স্টেপে আবার আমি যে কাজটা করব সেই কাজটা হলো 2 নাম্বার স্টেপে আবার যে কাজটা করব সেটা হলো ইকুয়েশন 1 ডিভাইডেড বাই M11, আর সরি এখানে আরেকটা স্টেপ মিস হয়ে গেছে, আর ইকুয়েশন 3 ডিভাইডেড বাই কোনটা, M31, এখানে এই স্টেপটা মিসটা হয়ে গেছে। তারপরে এখন কি করব, এইবার নতুন ইকুয়েশন যেটা হলো ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 1, যেটা পারফর্ম করবে কোনটা, M3 মাইনাস M1। তার মানে এইটা স্টেপটা কি বোঝা গেল? এখানে তো আসলে লেখা যায় না ক্লিয়ার ভাবে, তারপরে যতটুকু আমি লিখতে পারছি ততটুকু আমি লিখে দিছি। তার মানে আমার প্রথম স্টেপে কাজটা হচ্ছে কি, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই M11, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই M21, তারপরে M 2 নাম্বার রো মাইনাস M ম্যাট্রিক্সের 1 নাম্বার রো বিয়োগ হবে। তারপরের স্টেপে হবে কোনটা, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই A11, তারপরে ইকুয়েশন 3 ডিভাইডেড বাই M31, তারপরে M3 মাইনাস M1 বিয়োগ। এটা হলো আমার প্রথম ধাপের যে কাজটা শেষ হলো। এরপরে দ্বিতীয় ধাপের যে কাজটা, দ্বিতীয় ধাপের কাজটা হলো আমার চেক করা, তখন এখানে যখন নিউ M22 যেটা পাবো সেটা 0 অর নট। যদি নট 0 হয়
তাহলে তো ওকে। আর যদি 0 হয় তখন আমি কি করে দিব, এটাকে সোয়াপ করে দিব। ঠিক আছে, তো এখন কি কাজটা তাহলে পরের স্টেপে আমার কোন কাজটা যাবে? পরের স্টেপে কাজটা যাবে হলো ইকুয়েশন যেটা হলো নতুন 2 পালাম সেইটাকে হলো ডিভাইড করব M22, তার মানে নতুন যে ম্যাট্রিক্সের M22 হবে সেটা, আর ইকুয়েশন 3 যেটা হবে সেটাকে ডিভাইডেড করব নতুন M32 দ্বারা। তারপরে এটাকে কি করব, যে ম্যাট্রিক্স 3 মাইনাস ম্যাট্রিক্স 3 মাইনাস ম্যাট্রিক্স 2, তারপরে 3 নাম্বার রো এবং 2 নাম্বার রো আমি বিয়োগ করে যে রেজাল্টটা আসবে সেটা। এইটুকু যেটা বললাম সেটা হলো কার জন্য? সেটা হলো ইমপ্লিমেন্টেশনের জন্য। সেটা হলো কার জন্য? সেটা হলো তোমাদের ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরের জন্য। কি ঠিক আছে? জি স্যার। এরপরে যেটা পাবো, এরপরে আমি যেটা পাবো M34 যেটা পাবো সেটার ভ্যালুই হলো আমাদের প্রথম যে x3, এখানে যে ভ্যালুটা পাবো সেটাই হলো আমার সলিউশন। এখন কোন কারণে যদি M33 যদি 0 হয় তার মানে x3 এর ভ্যালু হলো কত? 0। তখন সেই অনুসারে আমার আসবে। যদি এটা 0 না হয় তখন যেটা আসবে, যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাই হলো আমার ফাইনাল যে সলিউশনটা আসবে সেই সলিউশনটা। কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এখন তোমাদের যে কাজটা হবে সেটা হলো এটাকে প্রোগ্রামিং ইন সি দ্বারা ইমপ্লিমেন্টেশন করা। আর গস এলিমিনেশনের সাথে গস পাইভট এলিমেন্টটা বলা হচ্ছে, এটা পার্থক্যটা কোথায়? যে পার্থক্যটা হলো এই প্রথম যেটা হলো আমরা প্রথম যে ম্যাট্রিক্সের এম যেটা ম্যাট্রিক্স থাকবে সেই এম এর যে প্রথম রোটা 1 নাম্বার রো এর যে ফার্স্ট এলিমেন্ট 1 1 দ্বারা এটাকে ডিভাইডেড করে দেয়া, তারপরে M22 দ্বারা এটাকে ডিভাইডেড করে দ্বারা, তারপরে M33 দ্বারা 3 নাম্বারটাকে কি করে দেয়া, ডিভাইডেড করে দেয়া। এই জন্য এটাকে বলা হচ্ছে পাইভটিং এলিমেন্ট। করে দিলে পরে কি হয়, আমার ওখানে তখন আগেই 1 হয়ে থাকতেছে, যে অপারেশন গুলো আমরা কি ডিভাইডেড করে অপারেশন বের করতেছি না, ওখানে তখন এই কাজটাই ম্যাট্রিক্সের শুরুতেই করে নেওয়া হয়, জন্য ওটাকে গস এলিমিনেশন উইথ পাইভটিং এলিমেন্ট বলা হয়। তো গস এলিমিনেশন উইথ পাইভটিং এতই আগে টেনশন করার দরকার নাই। আগে তোমরা চিন্তা করো যে এটাকে আমরা কিভাবে এখন কম্পিউটারে ইমপ্লিমেন্টটা করতে পারি। ঠিক আছে, খুবই সিম্পল, যেটা হলো আমার মনে হয় যে আমি মোটামুটি তোমাদের বোঝাইতে পারছি, এবং এটা সহজেই হয়তো ইমপ্লিমেন্টটা তোমরা করতে পারবা। এটা বেসিক প্রোগ্রামিং ইন সি দিয়ে তাহলে তোমরা কি করো, এটা ইমপ্লিমেন্ট করো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? না স্যার, স্যার এই x1 x3 যে তিনটা যে হ্যাঁ। কি চলক নেব, এগুলো কি স্যার ইউজার থেকে ইনপুট নেব না ফিক্সড ভ্যালু দিয়ে দেব? তোমরা চাইলে পরে প্রথমের জন্য আপাতত ফিক্সড দিয়ে দিতে পারো। জি স্যার। পাঠাই দিব দরকার হলে, তোমরা দেখো নেক্সট ক্লাসে অন্য যতটুকু পড়ানো যায়। ঠিক আছে, জি স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে তাহলে। জি স্যার।